সকলে বসে যান। দেখো কেমন ঈমান নেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান নেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। প্রথমে বেলাল ছিল, প্রথমে হযরত বেলাল ছিল ইহুদীদের গোলাম। প্রথমে বেলাল ছিল ইহুদীদের গোলাম। চুপি চুপি আনিল ঈমান, পড়লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। বেলালকে রশি দিয়ে বেঁধে, বেলালকে রশি দিয়ে বেঁধে উটের গলায় বাঁধে। উটকে চালিয়ে নিয়ে যায়, উটকে চালিয়ে নিয়ে যায় ওই গরম বালুর উপরে। তবুও বেলাল, তবুও বেলাল, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবুও বেলাল ছাড়েনি ঈমান, তারা ছিলেন নবীর প্যারা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত বেলাল কান্দে, কি বলে? আহাদ আহাদ বলে। হযরত বেলাল কান্দে, আহাদ আহাদ বলে। শুনে বেঈমানেরা, শুনে বেঈমানেরা বাঁধিল তাহাকে। তবুও বেলাল, তবুও বেলাল ছাড়েনি ঈমান, তারা ছিলেন নবীর প্যারা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। অধমে রাশেদ বলে ভাইয়ে ভাইয়ে, বনে বলে, বনে বনে মিলে চলো, রহমে কদম হবে গো সবার কঠিন দিনের সাহারায়। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه
ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى وفي موضع آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গুণগান ও কীর্তন আরাধনা বঞ্চনা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আজকে আপনাকে আমাকে সকল কাজ ও কর্মদা ব্যস্ততা থেকে ফারেক করে দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহাসিক মক্তব তলাকালমান জলসার আয়োজনে আপনাকে আমাকে সকলকে আসার বসার শোনার তৌফিক দান করলেন। মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলে মুহাব্বত দিয়ে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত শত কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক ও গর্বিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত আজকের এই জলসার যোগ্যতম সভাপতি সাহেবগণ ও সম্মানিত হুফাজে কিরাম, তলাবায়ে আজিজ, দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, আমার পর্দা আসিমা মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে সকলকে জানাই, যিনারা আমার মাইকের আওয়াজ শুনছেন, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহ পাক চাইলে আমাদেরকে কোন নার্সিংহোমের বেডে বা কোন হসপিটালের বেডে রাখতে পারতো কিনা, জোরে বলেন? রাখতে পারতো না, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে মজলিসে বসার সুযোগ দান করেছেন। আরেকবার জোরে সে বলি আলহামদুলিল্লাহ। জি, আমরা যে জায়গায় এসে বসেছি এই জায়গার ফজিলত আছে বাবা। এই যে ভাই পালিয়ে যাচ্ছে নাকি? এই যে বসো বসো, বসতে হবে, একটু বসো, বেশিক্ষণ বলবো না, 1 ঘন্টা খানি বসতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ সেরা মসজিদ কোন মসজিদ, জোরে বলেন? মসজিদে নববী। সেই মসজিদে নবীজি বায়াত দিতেন, নবীজির সমস্ত সাহাবার সত্যের মহব্বত দিয়ে, ভক্তি দিয়ে। বিশ্ব নবী একদিন বললেন যে ও আমার সাহাবারা,
তোমরা কি জানো এই মেহফিলের নাম কি? যেই জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয়, যেই জায়গাতে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা হয়, ওই মেহফিলের নাম হলো জিকরুল্লাহর মাহফিল। বিশ্বনবী বললেন যে সাহাবারা, তোমরা এই মেহফিলের নাম জানো? তো নবীজির সমস্ত সাহাবারা জানতেন। হাদিসের ইবারত তারা আরবিতে বলেছিল আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এর অর্থ আপনারা আলেম ওলামারা বুঝতে পেরেছেন। যারা জানেন না, জেনারে তাদেরকে আমি বলি যে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মাসাবিরা, যেই জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয়, যেই জায়গাতে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা হয়, ওই মাহফিলের নাম হলো জিকরুল্লাহর মাহফিল। আর এই জিকরুল্লাহর মাহফিলে যারাই আসবে বলবে, আল্লাহ পাক তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। যদি বলুন, নবীজির সাহাবীর মুখ দিয়ে, নবীজির জবান দ্বারা এই কথা শোনার পরে একজন সাহাবী দাঁড়িয়ে গেছে। বিখ্যাত সাহাবী হযরতে জাবের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে গেছেন। নবীজি দেখতে পেয়েছে। নবীজি বললেন, ও সাহাবা, তুমি দাঁড়িয়ে গেছো, তোমার কি কোনো প্রশ্ন আছে নাকি? জাবের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন, হুজুর, আপনি বললেন যেই জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয়, ওই মেহফিলের নাম হলো জিকরুল্লাহর মজলিস মেহফিল। আর এই মেহফিলে যারা আসবে বসবে, আল্লাহ পাক তাদের সমস্ত গুনাহ মাফ করে দিবে। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার একটা প্রশ্ন আছে। বিশ্বনবী বললেন, বলে কি প্রশ্ন? বিশ্বনবী বললেন, ও জাবের সাহাবী, প্রশ্ন করো। জাবের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রশ্ন করে দিলেন বিশ্বনবীর কাছে। বিশ্বনবীর সাহাবী হযরত জাবের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে একটা প্রশ্ন করে দিলেন, ওয়া ইন সারাকা ফিল মাজালিসি, যদি এই মেহফিলে কোন জিনা করনেওয়ালা বা চুরি করনেওয়ালা আসে বসে, তবুও কি আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করে দিবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা, একটা নিউ এলান কমিটির লোক থেকে, যারা মেহমান এসেছে, যারা এখনো খাওয়া দাওয়া করেননি, তো তাদেরকে যেতে বলছি, আপনারা অতিশয় করে চলে যান এবং খাওয়া দাওয়া করে এই মেহফিলের প্যান্ডেলের মধ্যে উপস্থিত হয়ে যায়, আমরা হাজির হয়েছি। যিনারা খাওয়া দাওয়া করেননি, মেহমান এসেছেন, তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কমিটির তরফ থেকে বারবার বলছে। আপনারা সকলে অতি শীঘ্রই খাওয়া দাওয়া করে এসে এই মাহফিলের মধ্যে হাজির হয়ে যান, উপস্থিত হয়ে যান। তো জি, নবীজি বললেন যে সমস্ত গুনাহ মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। মুসলমান, আমরা আল্লাহ পাকের শুকর আদায় করি না। আল্লাহ পাক আমাদেরকে কত নিয়ামত দিয়েছে। মুসলমান, শুনে রেখে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক সুন্দর নিয়ামত দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো হাত দিয়েছে, পা দিয়েছে, চলার মতো চোখ দিয়েছে। অনেক মানুষকে দেখতে পাওয়া যায়, রাস্তাঘাটে চলতে ফিরতে দেখতে পাওয়া যায়, তার হাত আছে, পা আছে, সবকিছু আছে, কিন্তু ব্রেনটা নেই বলে সে পাগলের মতো ঘুরে বেড়ায়। বেড়ায় না? কিন্তু আজকে আমাদেরকে আল্লাহ সুস্থ রেখেছে, কত সুন্দর নিয়ামত দিয়েছে। আমরা আল্লাহ পাকের শুকরের নিয়ামতের শুকর আদায় করতে পারি। আল্লাহ পাকের কোরআন শুনুন। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। হে আমার বান্দা বান্দি, তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতটাকে আমি আল্লাহ বাড়িয়ে দেব। আর যদি না শুকর করো, কুফরি করো, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ছিনিয়ে নিব। শুধু ছিনিয়ে নিব না, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাকে শক্ত আযাব দেব। শক্ত আযাব দেব, আমাদেরকে শক্ত আযাব দিয়ে দিবে।
তাহলে আমরা প্রত্যেকে আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করবো, বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। জি, আমি আপনাদের সামনে একটি আয়াত ও হাদিস পাঠ করেছি কোরআন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন যে সাহাবারা, আজকে আমরা মুসলমান, নামে মুসলমান, আমরা বলছি আমরা মুসলমান, কিন্তু মুসলমানের আমরা পরিচয় জানি না। সব একটা একটা করে বলবো বাবা, কিন্তু একটু আগে আগে আসলে একটু ভালো হয়। একটু আগে আগে আসুন না। এই যে বাবা, এই যে চাচা, একটু আগে আসুন, আগে আসুন, একটু আগে আসুন। আচ্ছা, একটু আগে আসলে ভালো হয়। যদি ছোটতাই না থাকে তাহলে কথা বলতে ভালো লাগে। আপনারা সামনে থেকে একটু কয়েকটা লোক হয়েছে যাক, তারা একটু আগে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যে বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবি'উনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বললেন, হে নবী আপনি জানিয়ে দিন আপনার বান্দা বান্দীদেরকে, আপনার উম্মত উম্মতীদেরকে, আমি আল্লাহ পাক যদি, হে নবী আপনি বলে দেন, যদি আমাকে কেউ মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, প্যার করতে চায়, লাভ করতে চায়, তাহলে তারা যেন হে নবী আপনাকে মহব্বত করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমার নবীর সাথে যার মহব্বত ভালোবাসা হয়ে যাবে, আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক তাকে মহব্বত করব, ভালোবাসবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ শুধু মহব্বত করব না, ভালোবাসবো না, আমি আল্লাহ পাক বলেন উযিল্লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহ maaf করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ maaf করে দিব। কিন্তু আজকে আমরা নবীজিকে মহব্বত করি। আমরা কিছু যুবক ভাইকে দেখে বলে নবীকে মহব্বত করি, যদি বলতে বলা হয় কালেমাটা বলতো, হাওড়া শিয়ালদা হবে, কালেমা বলতে পারে না মুসলমানের ছেলে। মুসলমানের ছেলে কালেমা বলতে পারে না। এবার সকলে জিকির করি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়ি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটার নাম কালেমায়ে তয়্যিবা। এই কালেমাটা কিছু যুবককে দেখতে পাওয়া গেছে বিবাহ বাড়ির পিড়িতে বসেও কালেমা জানে না। একটা ঘটনা শুনুন, বলবো। এক জায়গায় আমি গিয়েছি, কি বুঝলেন, তো যুবক একবারে বিয়ে করতে এসে, মোটা ছেলে, একবারে কবুল বলার জন্য ফাইটি করে রেডি হয়ে আছে। তো আমি নাম জিজ্ঞাসা করলাম, নাম কি? বলছে নাম আব্দুর রহমান। কি নাম বললো? বলছে বাহ, বেশ, নামটা তোমার খুব ভালো। তুমি কালেমা জানো? ওই যে মুখটা নিচে নামলো এভাবে, আর উঠছে না মুখটা। আমি বললাম তুমি এত বড় হয়ে গেছো, তুমি কালেমা জানো না? তুমি মুসলমান না বেঈমান? বলছে হুজুর বলেন আমি বাইরে থাকি, কাজ করি, কালেমা জানি না, ভুলে গেছি। আমি বলছি কালেমা পড়ো, নাহলে কিন্তু আমি ছাড়বো না। এবার কালেমা তো পড়তে পারছে না, আপনাদের মতো ওর চাচা বা নানা হবে পাশে বসে আছে, বলছে এই নাতি বল না লাই লাগাটা বল, লাই লাগা। আর ওই যে ফুরুনটা পেলো লাই লাগাই, আর এইবারে সে বলতে শুরু লাই লাগাই ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি ওই চাচাকে নানাকে বললাম, এই চাচা কি বললেন, কি বললেন? লাই লাগা মানে কি? জোরে বলেন। লাই লাগা মানে তো আল্লাহ নাই। মুসলমানের ছেলে কালেমা বলতে পারে না, কালেমা জানে না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহ আছে।
আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন কালেমাটা যদি কেউ পড়ে না ইলাহা ইল্লাল্লাহ পড়লে বেঈমান সে হবে না, ঈমানদার হয়ে যাবে। আর লা ইলাহা পড়লে সে বেঈমান হয়ে যাবে। তাহলে আমরা পড়তে কি পড়বো জেনে বলুন? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকালে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 13 বছর ইসলামের দাওয়াত প্রচার করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত প্রচার করেছিলেন 13 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে আল্লাহ পাক পাঠালেন। পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে শ্রেষ্ঠ করে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মায়েরা বোনেরা ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসার পরে ইসলামের দাওয়াত যখন প্রচার করলো, সর্বপ্রথম ইসলামের দাওয়াত যখন চতুর্দিকে আপনার পুরো পৃথিবীতে ছড়াতে লাগলো, মক্কাতে অলিতে গলিতে, মক্কাতে কাফের বেঈমানরা তারা আবু জাহেল উতবা সাইবা মুগিরা তারা এক জায়গায় সিদ্ধান্ত নিল, তারা এক জায়গায় মাশওয়ারা করলো, বলে মুহাম্মদের কাছে যারাই যাবে তাদেরকে আমরা বাঁচিয়ে রাখবো না। কি বললো? বাঁচিয়ে রাখবো, তাদেরকে আমরা মারতে হবে, তাদেরকে শেষ করে দিব। এই মারাটা যখন জনসমাজ হয়ে যাবে, প্রচার হয়ে যাবে, আমরা যখন তাকে বাধা প্রদান করব, তারপরে আর কেউ তার কাছে গিয়ে অর্থাৎ নবীজির কাছে গিয়ে কেউ কালেমা পড়বে না। তারা সিদ্ধান্ত নিল। এভাবে করে দিনের দাওয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচার করছেন যে আবু জাহেল উতবা সাইবা তারা মাশওয়ারা নিল, বলে নবীজিকে আমরা রাখবো না, শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে উজালা করে দিবেন। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার দ্বীনের দাওয়াত প্রচার করে, ইসলামের দাওয়াত প্রচার করে নবী আমার ঘরের ভিতরে শুয়ে যাবে। কিন্তু কাফের বেঈমানরা তারা সিদ্ধান্ত নিল, বলে মুহাম্মদ যখন দ্বীনের দাওয়াত করে ইসলামের কালেমা প্রচার করে, যখন মুহাম্মদ ঘরের ভিতরে শুয়ে যাবে, সেই সময় আমরা মুহাম্মদকে একা পেয়ে শেষ করে দেব, একা পেয়ে শেষ করে দেব। কিন্তু বাঁচানো মারা কে জোরে বলে? আল্লাহ। তার আগে একটা ঘটনা আছে। বিশ্ব নবীর সাহাবা, বিখ্যাত সাহাবী আমরা সকলেই জানি, হযরতে বিলাল। কি নাম বললাম সাহাবার? হযরতে বিলাল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা। তিনি তো উমাইয়া বিন খালফের গোলাম ছিল, তার বাড়ি কাজ করত। হযরতে বিলাল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা তার অনেক আগে থেকে মনের ভিতরে জেগে উঠেছে যে নবীজির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, কিন্তু সময় পায় না, সুযোগ পায় না, কারণ মালিকের বাড়ি কাজ করে। তিনি একদিন সিদ্ধান্ত নিল যে আমার উমাইয়া বিন খালফ, আমার মালিক যখন ঘুমিয়ে যাবে, আমি সেই সময় আমি নবীজির কাছ থেকে কালেমা পড়ে চলে আসবো। একদিন রাত্রে বেলা হযরত উমাইয়া বিন খালফ রাত্রে বেলা ঘুমিয়ে গেল, শুয়ে পড়ল। হযরত বিলাল আল্লাহর নবীর সাহাবী, হযরত বিলাল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার সিদ্ধান্ত নিল, বলে মুহাম্মদের কাছে চলে যাব। এরকম নিয়ত নিয়ে বেরিয়ে গেছে যে আমার মালিক ঘুমিয়ে আছে, নবীজির কাছে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে চলে আসবে। তো নবীজির কাছ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত বিলাল সাহাবী তিনি পৌঁছে গেলেন। বিশ্বনবী বলছেন যে আল্লাহ নবী দেখছে যে বিলাল একবার উঠছে আর একবার বসছে। যে বিশ্বনবী বললেন যে ও বিলাল, তুমি একবার বসো আর একবার উঠো, কিসের জন্য বলো? হযরত বিলাল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি আপনার কাছে এসেছি, আমি এই জন্য এসেছি আপনার কাছে একটু কালেমা পড়িয়ে দিন। আমার মালিক ঘুমিয়ে আছে, আমার মালিক যখনই জাগ্রত হবে, যখনই চালা পাবে, যখন আমাকে ডাকবে, যদি না পায় আমাকে বড় কষ্ট দিয়ে দিবে। হুজুর আপনার কাছে এসেছি, একটু কালেমা পড়িয়ে দিন। আল্লাহর নবী কালেমা পড়িয়ে দিলেন যে বলো বিলাল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
আরেকটা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ পড়ে কালেমা পড়িয়ে দিলেন বেলাল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কি হলো কি আপনাদের চিল্লাচিল্লি কেন? তো কালেমা পড়ে এবার হযরত বেলাল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা চায় যে নবীজির কাছে বসবে, নবীজির সুন্দর সুন্দর কথা শুনবে, নবীজির মিষ্টি মিষ্টি কথাগুলো শুনবে, কিন্তু সময় পায় না। হযরত বেলাল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে কালেমা পড়ে, এবার কালেমা পড়ে নিয়ে বিদায় করে চলে আসছে। এবার বাড়িতে উমাইয়া বিন খালফের বাড়ি আসতেছে, আর এদিকে জাগ্রত হয়ে গেছে। হযরত উমাইয়া বিন খালফ বেলাল বেলাল বলে ডাকতেছে। বেলাল নেই, দেখছি বেলাল গেছে কোথায়? বেলালকে দু তিনবার ডাকার পর ডাক শুনে না আছে। বলুন, একটা ঘরের মধ্যে যদি একটা লোক থাকে আর যদি সে কাজ করে, যদি কেউ না থাকে, তাহলে যদি বাড়ির মধ্যে থাকে, কেউ যদি না থাকে, উত্তর দিতে পারবে? উত্তর দিতে পারবে না। বেলাল বেলাল বলে ডাকতেছে, দেখছি বেলাল গেছে কোথায়? হযরত উমাইয়া বিন খালফ গেটের মধ্যে দাঁড়িয়ে আছে চাবুক নিয়ে। বেলালকে যদি সঠিক কথা না বলে আজকে মারব। এবার হযরতে বেলাল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজির কাছে, এবার উমাইয়া বিন খালফের বাড়ি পৌঁছে গেলেন। নবীজির কাছ থেকে কালেমা পড়ার পরে দেখছি যে উমাইয়া বিন খালফ গেটের মধ্যে দাঁড়িয়ে আছে। উমাইয়া বিন খালফ জিজ্ঞাসা করলো যে বেলাল তুমি কোথায় গিয়েছিলে বলো? যে বেলাল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হুজুর মালিক জাপানা, আমি একটু আমার নিজের প্রয়োজনে আমি বাইরে বেরিয়েছিলাম। উমাইয়া বিন খালফ বলল, এ বেলাল তুই বাইরে গেলি, বাইরে বেরিয়ে তুই আমাকে কেন বললি না? হযরত বেলাল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি আমার একটু নিজের প্রয়োজনের জন্য আমি একটু বাইরে বেরিয়েছিলাম। ওই দিনের মতো হযরতে উমাইয়া বিন খালফ হযরত বেলাল সাহাবী রাদিয়াল্লাহু তাআলাকে আর কিছুই বলল না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু হযরত বেলাল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা যখন ঈমান যখন তার মনের ভিতরে জায়গা নিয়ে নিয়েছে, ঈমানের জোরে জোরে ওই ঘরের মধ্যে ওই বাড়িতে হযরত বেলাল ঈমানের পড়তেছে, ওই বাড়িতে জোরে জোরে কালেমা পড়তেছে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তেছে। উমাইয়া বিন খালফ বলছে যে কার এত বড় সাহস আমার বাড়িতে থেকে মুহাম্মদের নামটা পড়ে। দেখছি যে বেলাল পড়তেছে। বেলাল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ হযরত উমাইয়া বিন খালফ বলল, বেলাল তুমি কার হুকুমে আমার বাড়িতে মুহাম্মদের নামটা নিচ্ছ? কেন তোমাকে কে অনুমতি দিয়েছে? পরে আমার মনে অনেক দিন আগে থেকে আশা ছিল আমি কালেমা পড়ব। বেলাল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বেদমবার মারা হয়েছিল। বেলাল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা তিনি মারার পরে এভাবে করে বেলাল সাহাবী রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয়েছে, হাদিসের মধ্যে এসেছে যে বেদমবার মারা হয়েছিল হযরতে আবু বকর সিদ্দিক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার অর্থের অন্যায় বলে তাকে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবারা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, ও সাহাবারা, এই পৃথিবীতে যদি তোমরা এই কালেমাটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা যদি তোমরা 10 বার আসরত বা ইসলামে যদি তোমরা 12 বার এই কালেমাটা পড়তে পারো, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন মৃত্যুর সময় তার কালেমা নসিব হয়ে যাবে। জোরে বলুন তাহলে আমরা প্রত্যেকেই দিনে 10 বার বা রাতে সুন্দর সময় ঘুমানোর সময় আমরা কি কালেমাটা পড়বো তো ইনশাআল্লাহ মৃত্যুর সময় আমাদের কালেমা নসিব হয়ে যাবে। একটা একটা করে বলবো মুসলমান। এই যে ভাই একটু আগে গিয়ে আসুন, তাহলে একটু ভালো হয়। একটু আগে আসলে ভালো হয়, খুব সুন্দর। এই যে চাচা বাবা একটু আগে গিয়ে আসুন, একটু আগে আসলে খুব ভালো। আর বাইরে যারা ঘুরছে তাদেরকেও বলবো আমি, যুবক তুমি অনেক জায়গায় ঘুরেছো,
এই সুযোগ তুমি পাবে না যুবক। কত হিরো চলে গেছে তোমার মতো। বাইরে যারা বলছে কি বললেন, তারা বলছে আমরা এই মেহফিলে বসে কি করবো, আমরা তো সবসময় করি, আমরা একটু ঘুরি। কিন্তু বলবো যুবক, তোমাকেও চলে যেতে হবে কবরে। কত সময় কিন্তু এদিক এদিক করে কাটিয়ে দিয়েছো। আজকে রহমতের বরকতের মজলিসে 2 ঘন্টা বা 1 ঘন্টা বসে যাও যুবক। আল্লাহ পাক চাইলেই এই মেহফিল থেকে যখন শেষ দোয়া করে যাব, আমাদেরকে মাসুম বানিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। আজ আমরা কবরকে স্মরণ করি না, কবরকে স্মরণ করতে পারি না। অনেক ভাইকে দেখতে পাওয়া যায়, অনেক যুবককে দেখতে পাওয়া যায়, কবরের পাশ দিয়ে যখন যায় গান শুনতে শুনতে যায়। জানে জানে আপনাদের থেকে মনে নেই নাকি এই জায়গায়? তলাক আপনাদের মনে নাই? এ যুবক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনো। আল্লাহ নবী যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যেত, আমার নবীজির চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি বেরোতো। বিশ্ব নবীর সাহাবারা বলেছিলেন, হুজুর আপনি যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যান, আপনার চোখে পানি কেন? আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবারা, কারণ কবর মানে একাকার ঘর, জাহান্নামের ঘর, নিস্তব্ধ জায়গা। ওই জায়গাতে সকলকেই যেতে হবে। হবে না? হবে না? সকলকেই চলে যেতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবার মৃত্যু হয়েছে। এই ঘটনাটা একটু আমরা মন দিয়ে শুনি, বুঝতে পারবো কবর কি কি সাহাবারা স্মরণ করেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবার মৃত্যু হলো। জানাজার নামাজ আল্লাহ নবী পড়ালেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফন দাফনের ব্যবস্থা করে দিলেন, কবর খনন করলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাকে কাফন দাফনের পরে কবরে রাখা হলো। এবার যখন বাসগুলো ধোয়া হলো, বাস ধোয়া হয় না, বাসগুলো ধোয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন কবরের মধ্যে। আর নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরোতেছে। আর নবীজি কবর নিয়ে চিন্তা ভাবনা করতে লাগলো। চিন্তা করতে করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাতে লাঠি নিলেন বা লকড়ি, লাঠি বা লকড়ি নিলেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কথা স্মরণ করে করে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কথা স্মরণ করে করে ওই লাঠির মধ্যে সাহাবারে উপর কবরের উপরে চারদিকে 4টা দাগ, দুদিকে 2টো দাগ দিলেন, আর মাঝখানে একটা দাগ দিলেন। বিশ্ব নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি নবীজির কাছে তিনি বসে দাঁড়িয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে চারদিকে 4টা দাগ দিলেন। বিশ্ব নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর এর অর্থটা কি আপনি একটু আমাদের বলুন। আপনি দুদিকে 2টো দাগ দিলেন আর মাঝখানে একটা দাগ দিলেন, এর অর্থটা কি? বিশ্ব নবী বললেন যে, ও সাহাবারা, এই যে একদিকে দাগটা বেশি আর একদিকে কম, এই দাগটা দেখতে পাচ্ছ, যে দাগটা বেশি সেটা হলো কবর, অনন্তকাল কবরে থাকতে হবে। আর আমাদের প্রথম মঞ্জিল হলো কবর, যেখানে আমাদেরকে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। আর এই যে কম দাগটা দেখতে পাচ্ছ, এটা হলো সামান্য দুনিয়ায় পৃথিবী। এই পৃথিবীতে সামান্য দুনিয়া, সামান্য সময়ের জন্য আমাদেরকে পাঠিয়েছে। সামান্য সময়, সামান্য এই পৃথিবীতে পাঠিয়েছে। নবীজি বুঝিয়ে দিলেন। আজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে করে ইসলামের কালেমার প্রচার করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমা প্রচার করলেন, যে তারা মাশওয়ারা দিল বলে মুহাম্মদকে আমরা আর রাখবো না, বললাম সেখান থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেনাকে ইসলামের দাওয়াত দিলেন এভাবে করে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দাওয়াত দিলেন, ইসলামের কালেমা প্রচার করলেন। বিশ্ব নবীর সাহাবা সর্বপ্রথম দাওয়াত দিয়েছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি বলি সুবহানাল্লাহ, কাকে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিলেন। আর মহিলাদের ভিতরে যিনাকে সর্বপ্রথম ইসলামের দাওয়াত নবীজি দিয়েছিলেন, সর্বপ্রথম যদি নামটা উঠে আসে তো হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাকে?
কাকে দাওয়াত দিয়েছিলেন? মহিলাদের ভিতরে সর্বপ্রথম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে বললেন যে খাদিজা, তোমাকে যে আজকে আমি নতুন একটা ইসলামের কালেমার প্রচার দিলাম, দাওয়াত কালেমা পড়ানো, তোমার কি মনে কোনো জাগ্রহ হলো না, যে তোমার কি কোনো প্রশ্ন হলো না যে একটা নতুন তুমি আমাকে একটা কালেমা পড়ালে, একটা ইসলামের দাওয়াত? মা খাদিজা বলেছিল যে হুজুর, আপনি যে রাস্তাটায় আছেন এটা হচ্ছে ইসলামের সঠিক রাস্তা, ঠিক না বেঠিক? ইসলাম ঠিক সঠিক রাস্তা না বেঠিক? আপনি যে দাওয়াত ইসলাম প্রচার করেন ভালোর জন্য, আর ভালো কাজ করলে দেখবেন ভালো কাজে বাধা বেশি। কি বলছেন আপনারা? দেখবেন ভালো কাজে বাধা বেশি। একটা ঘটনা শুনুন। মনে করেন যে আপনাদের গ্রামের ইমাম সাহেব যিনি আছেন, তো তিনি বাড়ি গেছে, বাড়ি গিয়ে এবার কেবল মাত্র মোটরসাইকেল বাইক থেকে নেমেছে, নেমে সে খাবার খেয়েছে, এবার উঠে একটু আরাম করবে, আর তাতে একটা ফোন করেছে গ্রাম থেকে, ইমাম সাহেব হুজুর, এই গ্রামে একজন মারা গেছে, আপনাকে জানাজা নামাজটা পড়াতে হবে। এবার ইমাম সাহেব কি করবে? ইমাম সাহেব তো এবার খুব তাড়াতাড়ি যে নামাজ পড়াতে হবে, এত সময় 3:30টার সময়, যে এবার ইমাম সাহেব খেয়ে দিয়ে কি বলে আরাম বিশ্রাম নেওয়ার সময় নেই, তাড়াতাড়ি মোটরসাইকেল ছুটছে, যেতে হবে নামাজ পড়াতে হবে। আর চার দোকানে কিছু লোক বসে আছে, বলছে দেখ দেখ, বলছে মাল খাইছে ওপরে, আর ঘুরছে কি করে, দেখ বলছে ফ্রি খাইছে, বলে না? তো যে ভালো কাজে বাধা বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত কালেমা প্রচার করলেন, যে তারা সিদ্ধান্ত নিল বলে এত পরেও আমরা ইসলামের দাওয়াত কালেমা প্রচার করব, বাধা দেওয়ার পরও মুহাম্মদকে আমরা মানে আমরা তাকে বাধা দিতে পারছি না, যে ইসলামের কালেমা সে যত আমরা মানা করছি তো বেড়ে যাচ্ছে। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের বেঈমানরা তারা এক জায়গায় সিদ্ধান্ত নিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতের বেলা শুয়ে যাবে, সেই সময় আমরা মুহাম্মদকে একা পেয়ে শেষ করে দেব। দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার ঘরের ভিতরে, নবী আমার ঘরের ভিতরে এসে একটু আরাম করবে, একটু বিশ্রাম নেবে, শুয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক জানিয়ে দিলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, ও জিবরাইল যাও যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবকে বলে দাও কাফের বেঈমানরা আপনার ঘরটাকে ঘেরাও করে নিয়েছে, আপনাকে আর বিছানায় থাকতে হবে না, আপনাকে আর ঘুমাতে হবে না, আপনি এই মুহূর্তে আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় আপনাকে হিজরত করতে হবে। কোথায়? মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। যে দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন আপনার বান্দা বান্দীদেরকে, হে নবী আপনি জানিয়ে দেন কাফের বেঈমানদের মতো, হে নবী আপনি জানিয়ে দেন যদি আপনার উম্মত-উম্মতীদেরকে, আপনার বান্দা বান্দীদেরকে যদি নবীকে মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, প্রেম করতে চায়, তাহলে তারা যেন হে নবী আপনাকে সর্বপ্রথম মহব্বত করে, আপনার সাথে যার মহব্বত ভালোবাসা হয়ে যাবে, আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক থেকে মহব্বত করব, ভালোবাসবো। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি আল্লাহ যাকে মহব্বত করব, ভালোবাসবো, আমি আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার হযরত আলীকে আগে থেকেই বলে রেখেছিল, এ আলী তুমি আমার ঘরেতে থাকতে হতে পারে, আর আমি আল্লাহ পাকের হুকুমে মক্কা থেকে অন্য কোথাও হিজরত করতে হতে পারে। আজকে আমরা নবীর মহব্বত দিতে পারি না, নবীর মহব্বত জানি না, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে ভালোবাসায় আমরা আজকে এই মেহফিলে 1 ঘন্টা বসতে পারি না, 2 ঘন্টা বসতে পারি না। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন মহব্বত করেছিল সাহাবারা, হযরত আবু বকর। আমি ইচ্ছে মহব্বতের কথা আপনাদের সামনে এবারে শুনিয়ে দেব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার হযরত আলীকে আগে থেকে বলেছিল, এ আলী তোমাকে আমাকে আমার ঘরের ভিতরে থাকতে হতে পারে, আর আমি আল্লাহর পাকের হুকুমে মক্কা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে যাবে। তার আগে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের বেঈমানরা তো ঘেরাও করে নিয়েছে। আল্লাহ নবী বললেন, ও আল্লাহ, আমি কেমন করে বেরাবো?
কাফের বেঈমানরা তো আমার ঘরটাকে ঘেরাও করে নিয়েছে। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতা জিবরাইল, আমার হাবিবকে জানিয়ে দাও আপনি হাতের মধ্যে ধুলোবালি নিতে বলুন আর সূরা ইয়াসিনের 5টা আয়াত তেলাওয়াত করতে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিনের 5টা আয়াত তেলাওয়াত করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। এই 5টা আয়াত তেলাওয়াত করতে বলে আর দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হলো, আমি আপনি হাতের মধ্যে ধুলোবালি নিয়ে নেন আর কাফের বেঈমানদের জন্য কাফের বেঈমানদের আপনি চতুর্দিকে ছিটিয়ে দেন। আমি আল্লাহ ওই ধুলোবালি গুলো আমি আল্লাহ জমিনে ফেলবো না, মাটিতে ফেলবো না, আমি আল্লাহ কাফের বেঈমানদের চোখে গিয়ে ফেলে দেবো। বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিনের 5টা আয়াত তেলাওয়াত করে কাফের বেঈমানদের চোখে গিয়ে ছিটিয়ে দিলেন। ওই ধুলাবালিগুলো জমিনে আর পড়লো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী আমার গভীর রাতে গিয়েছিলেন মদিনায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে অনেক আগে বলেছিল, ও আবু বকর, তোমাকে আমার সঙ্গে মক্কা থেকে হযরত আবু বকর মক্কা থেকে মদিনায় হিজরত নবীজির সাথে চলে গিয়েছিল, মক্কা থেকে মদিনায় হিজরত করে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাতে আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের বেঈমানদের তাদের চোখে ধুলোবালি গুলো ছিটিয়ে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পৌঁছে গেলেন। কোন সুবহানাল্লাহ। কার বাড়ি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পৌঁছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মহব্বত করেছিল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি আসসালামু আলাইকা ইয়া আবু বকর একবার বলার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলছেন, ও সাহাবা আবু বকর, কি ব্যাপার এত রাতে তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর বলে, হুজুর, আপনি যেই দিন থেকে বলেছিলেন আমি আল্লাহ পাকের হুকুমে অন্য কোথায় হিজরত করতে হতে পারে, ওই দিন থেকে হুজুর একদিন না দুদিন না, আজ থেকে আমার পিঠটা আমি হুজুর 2 মাস ধরে আমি আমার পিঠটাকে আমি আবু বকর বিছানায় লাগাই নাই। বলুন সুবহানাল্লাহ। কি বললো? আমার পিঠটাকে বিছানায় লাগাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আবু বকর, চলো দেরি করা যাবে না, কাফের বেঈমানরা তারা আমার বাড়ি পাবে না, তারা তোমার বাড়ি চলে আসবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত আবু বকর বলে, হুজুর, শুধু আমি না, আমার দুটো বেটি, হযরত আবু বকরের দুটো বেটি ছিল। একটা বেটির নাম হলো হযরতে আসমা আর একটা বেটির নাম হলো হযরতে আয়েশা। কি নাম বললাম? হযরতে আসমা, হযরতে আয়েশা। কি বললেন? খুব অল্প দিনে আল্লাহ পাক আমার পরিচিত করেছেন। তো এক বন্ধু আমাকে ফোন করেছে, দিয়ে বলছে একটা আমার মেয়ে হয়েছে, একটা ভালো নাম দে। আমি যখন এই 4টা 5টা ইসলামিক নামগুলো লিখিয়ে দিলাম, বিশ্ব নবীর সাহাবা হযরত আবু বকরের দুটো মেয়ের নাম দিলাম, হযরতে আসমা, হযরতে আয়েশা। নবীজির 4টা মেয়ের নাম দিলাম, ফাতিমা নাম লিখিয়ে দিলাম, যায়নাব নাম লিখিয়ে দিলাম, রুকাইয়া নাম লিখিয়ে দিলাম, উম্মে কুলসুমা। বলে, হুজুর, এসব আমার নানি চাচিদের নাম। বলে, হুজুর, ভালো নাম দিন। কি বলছে? তাহলে আমি বলছি, ফোন রাখো, তাহলে আমি এখন ব্যস্ত। বলে, হুজুর, আমি একটা নাম রেখেছি, খুব সুন্দর, বলবো? আমি বলছি, বলো। নামটা বলবো বলে আবার ভয় পাচ্ছে, বলছে চাঁদনি। চাঁদনি কেন নাম রাখবেন? বলে, হুজুর, আর বলেন না, অনেক দিন পরে আল্লাহ তাআলা আমার দুটো ছেলে হওয়ার পরে একটা মেয়ে দিয়েছে আল্লাহ, সে অমাবস্যা রাত্রি ছিল, ওই জন্য তার নাম রেখেছি চাঁদনি। এ বাবা, এইসব নাম রাখলে ভালো? নাম যদি এসব রাখে, ওর নাম বলেন, যদি খারাপ, যদি নাম রাখে ওর কাজটা কি কেমন হবে? খারাপ হবে না? হবে না? আর যদি ভালো নাম রাখে তাহলে ভালো কাজ হবে। তো নবীজির এই 4টা সাহাবার, নবীজির মেয়ের 4টা নাম দিলাম, হযরত আবু বকরের নাম দিলাম। এসব নাম রাখবে না। আমি যে ফোন রাখো, আমি ব্যস্ত আছি, অন্য কাজে আবার যেতে হবে, যে ফোন রেখে দেবে। মুসলমান শুনে রেখেছে, নামের কারণে জান্নাত যাওয়া যাবে, আবার নামের কারণে জাহান্নামে যেতে হবে। বুঝতে পারছেন কি না? কিন্তু আজকে আমরা নাম রাখি না। আগে থেকে একটা মেয়ে হলো, ছেলে হলো,
3 মাস আগে থেকে পেটের মধ্যে বাচ্চা আছে, আগে থেকে স্বামী স্ত্রী মিলে একটা নাম রেখে দেন, যে নামটা রাখলে আল্লাহর কাছে যে নামটা রাখলে অনেক ভালো নাম হবে। আলে মোহাম্মদের কাছে নবীজির সাহাবাদের নাম, সাহাবিয়াদের নামগুলো রাখুন, সাহাবাদের নামগুলো রাখুন, যে নামগুলো রাখলে আমাদেরকে ভালো হবে, খুব আমাদেরকে ভালো লাগবে। কিন্তু আমরা এই সময় নাম রাখি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতে ভালোবাসায় হযরতে আবু বকর বলে, হুজুর আমি শুধু না, আমার বেটি আসমা আর হযরতে আয়েশা, আমার ছোট আমার বেটি আসমা আপনাকে নাস্তা দেওয়ার জন্য, আপনার সফরে আপনাকে খাবার দেওয়ার জন্য, আমার বেটি আসমা সেও আপনাকে পানি দেওয়ার জন্য, নাস্তা দেওয়ার জন্য সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে 6 মাস, সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে 6 মাস কাটিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। 6 মাস, 6 মাস। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর চলো চলো, আর দেরি করা যাবে না, বলবে এবার আমার বাড়ি পাবে না, তোমার বাড়ি চলে আসবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতে লাগলেন, হযরত আবু বকর বলে, হুজুর ওই যে উট দুটো দেখতে পাচ্ছেন, ওই দুটো উট শুধু আমি আপনাকে মহব্বত করি রে হুজুর, আমি আপনার জানের থেকে মালের থেকে আপনাকে বেশি মহব্বত করি হুজুর। শুধু আমি না, আমার বেটি আসমা না, ওই যে দুটো উট দেখতে পাচ্ছেন, আমি যেই দিন থেকে কোড়ায় করেছিলাম, কিনে নিয়েছিলাম আপনার সফরে যাওয়ার জন্য হুজুর, ওই দুটো উটের দিকে আমি দেখি, একবার তাকাই, একবার সে খাবার খায়, আর একবার আপনার সফরের দিকে তাকাই। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর চলো, আর দেরি করা যাবে না। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলল, যে আবু বকর বলে, হুজুর আপনি একটা উট নিয়ে নেন, আবু বকর বলছে, আর আমি একটা। বিশ্ব নবী বললেন, ও আবু বকর চলো, তুমি ওই উটের লাগামটাকে ছেড়ে দাও, আজ থেকে আমরা 3 দিন যেখানে আমরা যে জায়গায় থাকবো, অটোমেটিক সেই জায়গায় পৌঁছে যাবে আল্লাহ পাকের হুকুমে। বলুন সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে নিয়ে বেরিয়ে পড়ল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেরিয়ে পড়লেন, গভীর রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কুয়ার মধ্যে পৌঁছে গেলেন। ওই কুয়াটার নাম হলো গারে সুর। কি নাম বললাম? গারে সুর। ওই কুয়ার মধ্যে পৌঁছে গেল। যেবার কাফের বেঈমানরা তারা নবীজির বাড়ি পেল না, তারা আবু বকরের বাড়ি পেল না, তারা নবীজির পিছন ধরে নিল, তারা পিছন পিছন আসতেছে। এবার দিন হয়ে গেল। আবু বকর বলে, হুজুর এবার তো দিন হয়ে গেল, তারা তো আমাদের ধরে নেবে, তারা তো আমাদের দেখতে পেয়ে যাবে। হুজুর বিশ্ব নবী বললেন, আবু বকর ওই যে কুয়া দেখতে পাচ্ছ, চলো আমরা সেখানে একটু আরাম নিই। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কুয়ার ভিতরে পৌঁছে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেছিল সাহাবারা। আজ আমরা নবীর মহব্বত আমরা করতে পারি না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আপনি একটু বেয়াদবি মাফ করবেন, আপনি একটু দাঁড়িয়ে থাকুন, আর আমি ওই কুয়ার ভিতরে ঢুকে যাই। ওই কুয়ার ভিতরে অপর নোংরা হয়ে আছে, অনেক নোংরা হয়ে আছে, অপরজনা থাকতে পারে, ওই কুয়াটাকে আমি একটু পরিষ্কার করে দেই। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কুয়াটাকে সুন্দর করে পরিষ্কার করলেন। সিরাতে মুস্তাফা কিতাবে লেখা আছে, আর রাহিকুল মাকতুম কিতাবে লেখা আছে যে 13টা ছিদ্র ছিল। এবারে কয়টা ছিদ্র ছিল ওই কুয়ার ভিতরে? 13টা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এরকম রুমালের টুকরোটা দিয়ে কেটে 13টা ছিদ্র বন্ধ করে, সব ছিদ্র বন্ধ করে দিল, কিন্তু একটা ছিদ্র বন্ধ হলো না, বন্ধ করতে পারলো না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতেছে, হুজুর আপনি চলে আসুন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন কুয়ার ভিতরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে গেলেন। বিশ্ব নবী বলেন, হুজুর আপনি অনেক অসুস্থ আছেন হুজুর, আপনি একটু আরাম করেন, আপনি গভীর রাত্রে এসেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে করে বসে গেলেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরের কোমর উপরে মাথা দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আর যে একটা গর্ত বাকি আছে, এই গর্তটাতে, ওই গর্তের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজিকে ওই গর্তের মধ্যে পা দিয়ে দিলেন, যে নবীজি
কারণ ওই গুহার ভিতরে অনেক সাপ বেশি থাকতে হতে পারে, যে নবীজি যদি আমি না ওই গুহার ভিতরে পা দিই, নবীজি আরাম করবে, আমার নবীজির ঘুমে ডিস্টার্ব হয়ে যাবে। যে সাপ যদি বিছু থাকে নবীজিকে আক্রমণ করবে না ধরে বলেন? করবে না। গুহার ভিতরে যদি কিছু থাকে, সাপ বিছু থাকে না বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উপরে মাথা দিলেন আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে গেলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সমস্ত ছিদ্র গণত বন্ধ, কিন্তু ওই ছিদ্র একটা বিষাক্ত প্রাণী, একটা সাপ নবীর মুহাব্বতে ভালোবাসায় সিরাতে মুস্তাফা কিতাবে লেখা আছে, আর রাহিকুল মাকতুম কিতাবে লেখা আছে। ও আমার ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদারের জন্য ওই বিষাক্ত সাপ প্রাণী একদিন না দুদিন না, সিরাতে মুস্তাফা কিতাবে লেখা আছে 40 বছর তিনি নবীর দিদারের জন্য তিনি অপেক্ষা করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। কত বছর? 40 বছর। আজ আমরা মুসলমান, আমরা নবীজির আমরা জিয়ারত করতে পারি না, কবর আমরা মক্কা মদিনায় যেতে পারি না, বলি 1 লাখ 2 লাখ টাকা খরচ হয়ে যাবে। আমাদের মনোভাব এমন হয়ে গেছে। কিন্তু নবীজির সাহাবারা যে নবীজিকে প্রাণী সাপ মেরে দেবে, কিন্তু ওই মহাব্বতে ওই সাপ কত বছর নবীজির দিদারের জন্য অপেক্ষা করেছিল? 40 বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘটনা আমি আপনাদের শুনিয়ে দেই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে ভারতে ওই বিষাক্ত প্রাণী ওই সাপ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ধ্বংস করে দিয়েছে, সাপ কামড় দিয়ে দিয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পুরো শরীর আপনার হদত হতে লেগেছে। এ আমার ভাইয়েরা, আমার মায়েরা বলেনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পুরো শরীরটা আপনার হদত হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, ভাবতে যে নবীজি ঘুমাবে, নবীজিকে তো জাগ্রত করা যাবে না, কারণ নবীজি একটু ঘুমাবে, আরাম করবে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি অনেক দিনের ইসলাম দাওয়াত প্রচার করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘুমিয়ে থাকবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজিকে তো ডাকবেন না, কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে তো সাপ দংশন করে নিয়েছে। দংশন করার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবার কাঁদতে শুরু করে দিয়েছে। ওই চোখের পানি ছিদ্র এই আপনার কপালের দিক দিয়ে ভিজে চেহারা থেকে ভিজে দাঁড়িয়ে দিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার চোখে আপনার মুখের মধ্যে পড়ে গেল। তার মধ্যে এক ফোঁটা চোখের পানি নবীজির চেহারাতে পড়ে গেল। চোখের পানি গরম হয় না ঠান্ডা? গরম হয় না? গরম পানি পড়ে গেল, নবীজি উঠে গেলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন, ও আবু বকর কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? বলো, তোমার কি বাড়ির কথা মনে পড়েছে নাকি? তোমার কি মেয়ে ছেলে সন্তানের কথা মনে পড়েছে নাকি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত আবু বকর বলে, হুজুর আমার বাড়ির কথা মনে পড়ে নাই, আমার স্ত্রীর কথা মনে পড়ে নাই হুজুর, আমাকে যেন কিসে যেন কামড়ে দিয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর তোমার কোন জায়গায় কামড়িয়েছে? বলে, হুজুর আমার পায়ের মধ্যে কামড়িয়ে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবী বললেন, আবু বকর তোমার পাটাকে এদিকে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যেই জায়গায় সাপ দংশন করেছিল পায়ের মধ্যে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জবান মোবারক থেকে আপনার থুপ নিয়ে নিলেন, আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুপ নিয়ে দিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মধ্যে পা দংশন করেছিল সেই জায়গায় লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় বিষ পানি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। বিষ পানি হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর চলো, দেরি করা যাবে না, যে দেরি করা যাবে না, চলো বেরিয়ে পড়ো। কাফের বেঈমানরা আমার বাড়ি পাবে না, তোমার বাড়ি পাবে না, তারা আমাদের পিছন পিছন চলে আসবে। যে ওই গুহার ভিতরে যখন ছিল, হাদিসের মধ্যে এসেছে, সিরাতে মুস্তাফা রাহিকুল মাকতুম কিতাবে লেখা আছে যে কাফের বেঈমানরা
নবীজিকে পিছন করতে করতে এরকম নিচে দিকে গুহা আর এরকম রাস্তা, রাস্তা দিয়ে কাফের বেঈমানরা তারা নবীজিকে ধরার জন্য আসছে। তো লেখা আছে যে ওই গুহার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে তো হেফাজত করবে, হেফাজতের মালিক কে? ওই গুহার ভিতরে আপনার আনকাবুত মানে হলো মাকড়সা, কি নাম বললাম, মাকড়সার জাল তৈরি হয়ে গেল ওই গুহার ভিতরে, আর কবুতর ডিম দিতে লাগলো। তো এক বন্ধু বলছে যে মনে হয় মুহাম্মদ এবং আবু বকর এই গুহার ভিতরে আছে। আর এক বন্ধু বলছে তুই পাগল নাকি, যদি গুহার ভিতরে থাকে তো বলুন মাকড়সা আপনার থাকবে না থাকবে না সে জায়গায়, যদি লোক সেখানে ঢুকে যায়, যদি গুহার ভিতরে মাকড়সা থাকবে থাকবে না, জাল আর থাকবে না, কবুতর যেখানে ডিম দিল সেই কবুতর আর থাকবে না। তারা বলে বলে না এখানে নেই, চলো। তারা আবার চলে গেল মক্কাতে, তাদের নেতাদের কাছে, আবু জেহেল উতবা সাইবার কাছে চলে গেল তারা নবীজির কাছে, যে মক্কাতে তারা আবু জেহেল উতবা সাইবার কাছে চলে গেল, বলে আমরা মুহাম্মদকে আমরা পেলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে ওই গুহার ভিতর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু মদিনায় প্রবেশ করবে। এ আমার ভাইয়েরা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কাফের বেঈমানরা আবু জেহেল উতবা সাইবা তারা এক জায়গায় সিদ্ধান্ত নিল, বলে মুহাম্মদকে কে পাকড়াও করে নিয়ে আসতে পারবে, কে ধরে নিয়ে আসতে পারবে, তাকে 100টা উট পুরস্কৃত করা হবে। কটা? 100টা উট দেওয়া হবে, তাকে 100টা উট দেওয়া হবে। একজন ছিল মক্কাতে যে খুব দ্রুত গতিতে উট চালাতে পারত, একজন সে দাঁড়িয়ে গেল, তার নাম হলো সুরাকা। কি নাম বললাম? সুরাকা বলল আমি পারবো মুহাম্মদকে ধরে নিয়ে আসতে। সুরাকা বলল আমি পারবো মুহাম্মদকে ধরে নিয়ে আসতে। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সুরাকা এবার নবীজির পিছন ধরে নিল। ও আমার ভাইরা, খুব দ্রুত গতিতে উট চালাতে পারত, খুব দ্রুত গতিতে উট চালাতে পারত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মদিনায় পৌঁছাবে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক হেফাজত করবে, আল্লাহ পাক হেফাজত করবে নবীজিকে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরাকা এবার উট চালাতে চালাতে খুব দ্রুত গতিতে চলতে চলতে সর্বপ্রথম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই নবীজির ওই গুহা থেকে যখন বেরিয়ে চলে আসলেন মদিনায় এবার যা প্রবেশ করবে, তার একটা সুন্দর ঘটনা মাঝখানে ঘটেছিল, আমি আপনাদের বলে। সুরাকা এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছাকাছি পৌঁছে গেল, নবীজিকে মাত্র ধরে নেবেন। বিশ্ব নবীর সাহাবা হযরত আবু বকর বলে, হুজুর এবার তো আমাদের মনে হয় ধরে নেবে, যে আমাদের কাছে চলে এসেছে সুরাকা। যে বিশ্বনবী বললেন, ও আবু বকর তুমি কোনো টেনশন করো না, চিন্তা করো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। বলুন সুবহানাল্লাহ। কি বললো? আল্লাহ আমাদের সাথে আছে। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কাছাকাছি পৌঁছে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীকে আবার ধরবে। এবার তো হযরত আবু বকর বলে, হুজুর এবার তো আমাদের ধরে নেবে। বিশ্ব নবী বললেন, আবু বকর সুরাকা যদি ভালো নিয়তে আসে তাহলে আল্লাহ ভালোভাবে আসবে, আর যদি খারাপ নিয়তে আসে আল্লাহ তাকে ছাড়বে না। এ বলার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার সঙ্গে সঙ্গে সুরাকা শক্ত জমিনে পড়ে গেল। সুরাকা উট থেকে পড়ে গেল। এবার সুরাকা ডাকতেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছে, ইয়া মুহাম্মদ বলে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর দেখো তো দেখি সুরাকা মনে হয় পড়ে গেছে। বলে, হুজুর হ্যাঁ পড়ে গেছে। বলে, আপনি কেমন করে জানলেন? বলে, আমাকে ডাকতেছে সুরাকা। তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সুরাকা বলে, সুরাকা ডাকলো, এ মুহাম্মদ আমাকে বাঁচাও বলে ডাকলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট থেকে নেমে সুরাকাকে আবার ওই উটের মধ্যে আবার উঠিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ।
বিশ্ব নবী বলেন, সুরাকা কোথায় যাইতেছো বলো? বলে হুজুর আমি একটু পিছন পিছন যাইতেছিলাম। বলে কি নিয়ে? বলে কি উদ্দেশ্য? বলে কি নিয়ে? বলে একটা উদ্দেশ্য নিয়ে। বলে তা তোমাদের বলা যাবে না। এ বলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে এবার সঙ্গে সঙ্গে আমার মদিনার পথে রওনা বলে বেরিয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে যাইতেছে, এবার সুরাকা আবার পিছন পিছন যাইতেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আগে আগে যাইতেছে, সুরাকা পিছন পিছন যাইতেছে। সুরাকা আবার যেতে যেতে সুরাকা নবীজির কাছাকাছি এবার পৌঁছে গেছে। বিশ্ব নবীর সাহাবা আবু বকর বলে, হুজুর এবার তো মনে হয় আমাদেরকে ধরে নেবে, আমাদের কাছাকাছি চলে এসেছে। বিশ্ব নবী বললেন, আবু বকর তুমি কোনো টেনশন করো না, এর অবস্থাটাও হয়ে যাবে আগেকার মতো। যদি ভালো নিয়তে আসে তো ভালোভাবে আসবে, যদি খারাপ নিয়তে আসে আল্লাহ তাকে ছাড়বে না। এ বলার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এমন মহব্বত ভালোবাসা দেখে সুরাকার মনে মহব্বত ভালোবাসা আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন, জেগে গেছে। সুরাকা আর নবীজির পিছু নেয় না। সুরাকা চলে গেল সেখান থেকে, মক্কাতে আবার চলে গেল। মক্কাতে এবার সুরাকা নিয়ে কাঁদতেছে। আবু জেহেল সুরাকাকে একটা মারছর গলের মধ্যে গালায়। বলে কি বাবা কাঁদতেছেন? মোহাম্মদ কই? বলে আমি তো এখনো কালেমা পড়ে মুসলমান হইনি, মুহাম্মদের মহব্বত ভালোবাসা দেখে তোমরা যদি যাও ধরতে তোমরা ওখানেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। সুরাকা আবার আবু জেহেল উতবা সাইবা দ্বারা আবার মাশওয়ারা নিল। বলে সুরাকা পারলি না, 100টা উঠ পেলে না। বলে আবার তারা সিদ্ধান্ত নিল, বলে কে পারবে মুহাম্মদকে ধরে নিয়ে আসতে? আর একজন দাঁড়িয়ে গেল, তার নাম হলো হযরতে বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বললাম? বুরাইদা। তিনি এবার নবীজিকে তিনি এবার খুব দৌড়তে গতিতে উট চালাতে পারত। এবার নবীজিকে ধরার জন্য আবার আস্তে আস্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এবার প্রবেশ করবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সামনে আগে আগে যাইতেছে, আর বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা তিনি পিছন পিছন যাইতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি পৌঁছে যাবে। বিশ্ব নবীর সাহাবা হযরত আবু বকর বলে, হুজুর আবার সুরাকা আপনাকে মারার জন্য ধরার জন্য আরেকজন আসে না, এখন দেখছি অন্য কেউ আসতেছে, যে বুরাইদা আসলামী আসতেছে দেখো। বিশ্ব নবী বলে, ও আবু বকর তুমি কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না, এর অবস্থাটাও হয়ে যাবে বুরাইদার মতো, বা এর অবস্থাটাও হয়ে যাবে সুরাকার মতো। কার মতো? ও যদি ভালো নিয়াতে আসে ভালোভাবে আসবে, আর যদি খারাপ নিয়াতে আসে তাহলে আল্লাহ পাক ছাড়বে না। বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজির কাছাকাছি পৌঁছে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি যখন পৌঁছে যাবে, বলতে আবু বকর বলে, হুজুর এবার তো মনে আমাদের ধরে নেবে বুরাইদা আসলামী। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর তুমি কোনো টেনশন করো না, বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছাকাছি পৌঁছে যাবে। বুরাইদা আসলামীর ওই উট শক্ত জমিনে পড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। বুরাইদা আসলামের উট শক্ত জমিনের মধ্যে পড়ে গেল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বুরাইদা আসলামী যে কাছাকাছি পৌঁছে গেল, বুরাইদা আসলামী সুরাকার মতো ডাকতেছে, ইয়া মুহাম্মদ বলে। বিশ্ব নবীর সাহাবাকে বলে, আবু বকর দেখো তো দেখি বুরাইদা আসলামীও মনে হয় পড়ে গেছে, আমাকে ডাকতেছে মুহাম্মদ বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলো আবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, বিশ্ব নবীর সাহাবা দেখলেন যে হুজুর আপনাকে ডাকতেছে বুরাইদা আসলামী, সে পড়ে গেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছে আবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠ থেকে নামলে হযরত আবু বকর আল্লাহ পাক বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকা জানতেন, বুরাইদা আসলামী জানতো যে বিশ্ব নবী তিনি শ্রেষ্ঠ নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন নামটা তো এরকম হয় না, কারণ মুহাম্মদকে যদি আমি ডাকি সে শুনবে না, তা তো এরকম হবে না, কারণ আল্লাহ পাক দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আল্লাহ তোমাকে গোটা বিশ্ববাসীর জন্য নবীকে রহমত করে পাঠিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা কে এবার
বিশ্ব নবী সাল্লাল্লাহু বুরাইদা আসলামে ওই উটের মধ্যে, উটের পায়ের মধ্যে পা দিলেন, আর উট সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ, উট কি করলো? দাঁড়িয়ে গেল। এবার বলতে বুরাইদা আসলামে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাইদা আসলামকে উটের উপরে চড়িয়ে দিয়ে দাঁড়িয়ে নিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করবে। কি মুহাব্বত দেখুন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের ভালোবাসা এবার যখন বুরাইদা আসলামের মনের ভিতরে জেগে উঠেছে, বুরাইদা আসলামী এবার নবীজিকে ধরে নেবে। আবু বকর বলে, হুজুর এবার তো মনে হয় আমাদেরকে ধরে নেবে। বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছাকাছি যখন পৌঁছে গেল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরা বাদ দিয়ে, মারা বাদ দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে। আসসালামু আলাইকুম। ভাই কমিটির তরফ থেকে যে ভাইরা আমরা জালসা এখানে আরম্ভ করেছি, জালসার মূল উদ্দেশ্য হলো আমাদের যে বক্তা, আমরা যদি 11টার সময় উঠাই, বলবে কটার সময়? ও আমার ভাইয়েরা, বক্তা যিনি বলছেন, কথা বলছেন হাদিস কোরআনের, ঠিক আছে, তো প্রথম বক্তা 9টায় তো কথা ছিল, এখনো কটা বাজে? আর যে ভাইরা জালসা শুনতে আমরা এসেছি এলাকার, আমরা কি দোকান বেচতে এসেছি না জালসাকে অপমান করতে এসেছি? এই জালসাটা যে এখানে হবে, কিসের জালসা হবে বলেন? দোকানের জালসা? মুসলমান আমরা এইরকমের যদি আমাদের চরিত্র চলে যায়, তাহলে আমাদের জালসা হবে বলেন? এখানে যা কিছু বলা হবে হাদিস কোরআনের কথা। হ্যাঁ, যে প্যান্ডেল তৈরি হয়েছে কত টাকা খরচা করে, মাইক করা হয়েছে কত টাকা খরচা করে, এখানে কি দোকান বেচবার জন্য আর দোকানে খাবার জন্য? আর মা বোনেরা, তোমরা যারা এসেছো, এসে বসে পড়ো, তোমরা আগে জান্নাতে যাবে। আল্লাহ পাক বলেছে, যারা আমার কথা, আমার নবীর কথা শোনার জন্য এসে বসে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেই। বলে সুবহানাল্লাহ। কার কথা বলছি ভাই? মহান আল্লাহর কথা। আমার আপনার বিশ্ব নবীজি বলেছে যে এটা হলো জান্নাতের একটা বাগান। যারা আগে বলবে তাদের গুনাহগুলো সব মাফ হয়ে যাবে, আমার নবী বলেছেন। তো আমরা যারা এসেছি এখানে, আজ 1 মাস ধরে মাইকিং হচ্ছে, আবার এলাকায় ঘর ঘর দুয়ার দুয়ার দাওয়াত হচ্ছে। এসে আমরা কি করছি ভাই? দোকানে ঘুরছি। আমরা কি করবো? ইসলামকে ধ্বংস করে দেব। এই জালসা শুধু নয়, এরপরে যে জালসাগুলো হবে, এরকম যদি আমরা চরিত্র করি, জালসা বন্ধ হয়ে যাবে। আমাদের মা বোনেরা, আত্মীয় স্বজনেরা কেউ আসতে পারবে না। আমি একটা কথা বললাম, হয়তো তুমি মনে করেছো যে তুমি কি